সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বরাবরের মতো আজও দারুণ একটি ব্যবসার ধারণা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে ব্যবসাটির কথা বলবো, এই ব্যবসাটি খুবই লাভজনক একটি ব্যবসা, অর্থাৎ খুবই কম পুঁজি দিয়ে এই ব্যবসাটি শুরু করা যাবে এবং কম পুঁজিতেই এই ব্যবসায় অধিক পরিমাণ লাভবান হওয়া যাবে। তো বন্ধুরা, ব্যবসাটি কিভাবে করতে হবে এ বিষয়ে জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি অনেক সময় বুঝতে পারবেন না যে ব্যবসাটি কি বা কিভাবে করতে হবে বা এই ধরনের ব্যবসায় কি পরিমাণ লাভবান হওয়া যাবে। বন্ধুরা, আমাদের দেশে অনেক ব্যবসা রয়েছে যেই ব্যবসাগুলো ঋতুর সাথে সম্পৃক্ত, অর্থাৎ শীতের সময় শীতকালীন ব্যবসা এবং গরমের সময় গরমকালীন ব্যবসা। আর গরমের সময় এমন কিছু ব্যবসা রয়েছে, এই ব্যবসাগুলো করে আপনারা খুব সহজে লাভবান হতে পারবেন এবং এই সমস্ত ব্যবসায় কোনো লস নেই লাভ ছাড়া। তো বন্ধুরা, আজকে যে ব্যবসাটির কথা বলবো, এই ব্যবসাটি হচ্ছে শরবতের ব্যবসা। বন্ধুরা, শরবত এমন একটি খাবার যা আমাদের প্রচণ্ড রোদে বা ক্লান্ত হয়ে গেলে আমরা খেয়ে থাকি বা আমরা এটা খাই। তো যাই হোক, শরবত আমরা সাধারণত আত্মতৃপ্তির জন্য খেয়ে থাকি। তো শরবতের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে আমাদের দেশে। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, রাস্তাঘাটে চলাফেরা করার সময় রাস্তার মোড়ে মোড়ে বা কোনো বাস স্ট্যান্ডে শরবতের প্রচুর পরিমাণ দোকান রয়েছে এবং প্রতিটি দোকানেই আপনারা দেখবেন, খেয়াল করে দেখবেন যে সিরিয়ালে মানুষ শরবত খাচ্ছে। কেউ লেবুর শরবত বিক্রি করছে, কেউ ফলের শরবত বিক্রি করছে, কেউ জুস তৈরি করে বিক্রি করছে। এই সমস্ত ব্যবসায় প্রচুর পরিমাণ লাভ এবং এই ব্যবসাগুলোতে কোনো ধরনের লস নেই। আপনি যদি এই ধরনের কোনো লোকেশন সিলেক্ট করতে পারেন বা সেই সমস্ত জায়গায় এই ধরনের একটি শরবতের দোকান করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন। এমনও হতে পারে যে আপনি প্রতি মাসে এখান থেকে 50 থেকে 60 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমাদের দেশে অনেক বেকার লোকজন রয়েছে যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চান এবং লাভজনক ব্যবসা করতে চান। আজকের এই আইডিয়াটি একটি লাভজনক আইডিয়া এবং এই ব্যবসায় কোনো ধরনের রিস্ক নেই এবং লসের কোনো বালাই নেই। আপনি যদি শুরু করেন, যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকেই এই ব্যবসায় লাভবান হওয়া যাবে। বন্ধুরা, এই শরবতের ব্যবসার একটি গল্প না বললেই নয়। কোনো এক জায়গায় 3 বন্ধু ছিল, তারা বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম করত, তারা ব্যবসা করবে, কি ব্যবসা করবে তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে কোনো ব্যবসায় তাদের করা হয়নি। তো এভাবে দিন যাচ্ছে, হঠাৎ একদিন তারা সিদ্ধান্ত নিল, অনেক ধরনের চিন্তা ভাবনা করেছি বা অনেক ব্যবসার কথা ভেবেছি, তো সব ব্যবসার চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন থেকে আমরা শরবতের ব্যবসা করব। তারা ঠিক সেই দিন থেকেই শরবতের ব্যবসা শুরু করলো এবং শরবতের ব্যবসা করে তারা এক পর্যায়ে দেখা গেল প্রচুর পরিমাণ লাভবান হচ্ছে এবং এক সময় দেখা গেল তারা এই যেদিন থেকে শুরু করেছে সেদিন থেকেই তারা লাভবান হতে শুরু করেছে এবং এক পর্যায়ে কোকাকোলার মতো নামি দামি কোম্পানির সাথে তারা পার্টনারে সেই ব্যবসা চালিয়ে যাচ্ছিল এবং এখন পর্যন্ত সেই ব্যবসাটি আছে। আর সেই ব্যবসায়ীদের বিরাট বড় একটি হিস্টোরি ছিল। তো এই বিষয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না, বা বেশি বললে হয়তো ভিডিও লম্বা হয়ে যাবে বা দীর্ঘায়ু হয়ে যাবে। দীর্ঘায়ু হয়ে গেলে হয়তো আপনারা ভিডিও দেখতে বোরিং ফিল করবেন। তো যাই হোক, তো শর্টকাটে আমি বলছি, এই ধরনের শরবতের ব্যবসা যেই শুরু করুক না কেন, আপনি একটু খেয়াল করে দেখবেন কেউ কখনো লস করেছে কিনা বা লসে পড়েছে কিনা বা ব্যবসা শুরু করে কখনো ছেড়ে দিয়েছে কিনা। তো বন্ধুরা, হয়তো ভাববেন যে এই ব্যবসা ছোট একটি ব্যবসা, এই ব্যবসা করব। তো বন্ধুরা, আপনাদের এই ধরনের মনোভাব যদি থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, কোনো ব্যবসা কখনো ছোট হয় না। আর যে কোনো ব্যবসা আপনি ছোট থেকে যদি শুরু করেন, এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আপনার হবে। এক পর্যায়ে সেই ব্যবসায় ব্র্যান্ডে পরিণত হবে যদি আপনার সৎ ইচ্ছা থাকে। বন্ধুরা,
শরবতের ব্যবসা খুব লাভজনক ব্যবসা, আপনারা জানেন বা এতক্ষণ বলছি। তো এই বিষয়ে আপনাদের কিছু তথ্য আমার দেওয়া প্রয়োজন। সেগুলো হচ্ছে, আপনি যদি এই ধরনের ব্যবসা শুরু করেন বা ব্যবসা করেন, তাহলে অবশ্যই এই ব্যবসাটি সততার সাথে করতে হবে। সততাই হচ্ছে ব্যবসার মূলধন। অর্থাৎ আপনি কি ধরনের শরবত তৈরি করছেন বা কি ধরনের শরবত তৈরি করবেন সেই বিষয়টা আগে ভাবুন। ঠিক সেই জায়গায় সেখানে যা দেওয়া প্রয়োজন আপনার কাস্টমারকে ঠিক তাই দিবেন। এখানে কোনো ধরনের ভেজাল বা মানুষের ক্ষতি হয় এমন কোনো কিছু দিবেন না। তাহলে আপনি সেখান থেকে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। কারণ এই জিনিসটা হচ্ছে খাবার জিনিস, আর এই জিনিসটা খেয়ে মানুষ তৃষ্ণা মিটাবে বা মনের একটা প্রশান্তি আনবে। ও অধিক রৌদ্রে বা গরমে বা ক্লান্ত হয়ে গেলে মানুষ কিন্তু তখনই এই পানি জাতীয় শরবত বা জুস খেয়ে থাকে। সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের ভেজাল বা মানুষের ক্ষতি হয় এমন কোনো কিছু মানুষকে কখনো খাওয়াবেন না বা এই ধরনের চিন্তা ভাবনা কখনোই করবেন না। আপনি কম পুঁজি দিয়ে যদি ব্যবসা শুরু করেন, আপনি যদি লেবুর শরবত তৈরি করেন, তাহলে আপনি এখান থেকেও প্রতিদিন 1000-1500 টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি ভাবেন যে না, আমি আরেকটু ভালো কিছু করতে চাই, তাহলে আপনি ফলের জুস তৈরি করে সেটা বিক্রি করতে পারেন। বা কয়েক আইটেমের ফল, যেমন আঙ্গুর, খেজুর, আপেল, কমলা, এই জাতীয় কয়েকটি ফল, পেঁপে, এই জাতীয় ইসুপগুলের বসি বা তুকমা দানা একত্রিত করে মিক্সচার, যে শরবতগুলা সাধারণত বাস স্ট্যান্ডে বিক্রি করা হয়, এই ধরনের শরবত আপনি তৈরি করতে পারেন। এই ধরনের শরবতেরও প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এবং প্রচুর পরিমাণ লাভবান হওয়া যাবে। তো বন্ধুরা, আপনি ইচ্ছা করলে এই ধরনের শরবত তৈরি করতে পারেন। আর আপনি যদি চান যে না, আমি এই ধরনের শরবত না, আমি জুস তৈরি করব, আপনি সেটাও করতে পারেন। আপনি যদি জুসের একটি দোকান দিয়ে বসেন কোনো জায়গায়, কোনো বাস স্ট্যান্ডে বা যে কোনো মেডিকেলের সামনে বা কোনো কলেজের সামনে বা জনবহুল যে কোনো জায়গায় যদি আপনি এই ধরনের একটি দোকান করে বসেন, তাহলে সেখান থেকেও আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। ঢাকা শহরে জুস তৈরির অনেক দোকান রয়েছে। মানুষ সিরিয়াল ধরে শরবত খাচ্ছে বা জুস খাচ্ছে। এক এক গ্লাস জুসের দাম তারা 40 থেকে 50 টাকা নিচ্ছে। 40 থেকে 50 টাকায় মানুষ খেয়েও সেখানে মানুষ যাচ্ছে, কারণ তাদের মধ্যে একটি গুণ রয়েছে, তারা মানুষের মনের চাহিদা পূরণ করে সেখান থেকে তারা লাভবান হয়। আপনি যদি এই ধরনের ব্যবসা শুরু করেন বা করতে চান, তাহলে অবশ্যই শুরু করতে পারেন। এই ব্যবসাটি খুবই লাভজনক একটি ব্যবসা। আপনি এখানে 5000 টাকা থেকে শুরু করে 50,000 বা 1 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। আপনি যেই পরিমাণে ইনভেস্ট করবেন সেই পরিমাণে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, অল্প পুঁজি দিয়ে করার মতো এবং লাভজনক ব্যবসা, এই ধরনের একটি ব্যবসা খুবই ভালো ব্যবসা। আপনি যদি ব্যবসায়ী মন মানসিকতা নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো বন্ধুরা, এই বিষয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই বিজনেস আইডিয়াটি যদি আপনার রুচিসম্মত না হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন পরবর্তী বিজনেস আইডিয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী বিজনেস আইডিয়ায়। আসসালামু আলাইকুম।